হ্যালো ভিউয়ার্স, টেক মস্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি 2019 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের লাস্ট মিনিট সাজেশান নিয়ে হাজির হয়েছি। এখানে যে কটি প্রশ্ন আমি কমন রেখেছি, অবশ্যই এগুলি দেখে গেলেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। আমি আশা রাখছি এখান থেকে 100% কমন পাবে। গত পরীক্ষাগুলো আমার সাজেশানগুলো 90% এবং 100% মিলে গেছে, তাই আশা রাখছি এই পরীক্ষার সাজেশানটাও অবশ্যই মিলে যাবে। তা চলুন শুরু করা যাক। হ্যাঁ ভিউয়ার্স, আরও একটি কথা, এই চ্যানেলের পক্ষ থেকে প্রতিটা প্রশ্নের সমাধান করে দেওয়া হয় এবং সেগুলো আপনারা যদি দেখতে চান তাহলে এই টেকমস্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দেবেন। তা ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। 1 নম্বর যে বিভাগ ক থেকে যে সমস্ত প্রশ্ন আমি ইম্পর্টেন্ট রেখেছি, প্রথম চ্যাপ্টার থেকে জাদুঘরের সংজ্ঞা দাও, অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। তারপর 2 নম্বর আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি আলোচনা করো। প্রথম চ্যাপ্টার থেকে এই দুটোই দেখে যাবে শুধু। তারপর 3 নম্বর অর্থাৎ 2 নম্বর চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিষয়ে হবসল লেনিন তত্ত্ব আলোচনা করো। তারপর 4 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। তারপর দেওয়া হচ্ছে উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর চ্যাপ্টার থেকে 3টি দেওয়া হয়েছে। তারপর 6 নম্বর অর্থাৎ 6 নম্বর প্রশ্ন 3 নম্বর চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝো, এই ব্যবস্থার উদ্দেশ্য ও ফলাফল সংক্ষেপে আলোচনা করো। এছাড়াও এই চ্যাপ্টার থেকে ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও অবসানটা এটি দেখে যাবে। তারপর 4 নম্বর চ্যাপ্টার থেকে যে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে, শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে রামমোহন রায়ের অবদান লেখো। এছাড়াও দেখে যাবে চীনে 4th মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। এই ছিল বিভাগ ক। বিভাগ খতে যে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল সেগুলো হলো, 1 নম্বর প্রশ্ন 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। তারপরে 2 নম্বর প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো, এই মামলার গুরুত্ব কী ছিল। 3 নম্বর প্রশ্ন ক্রিপস মিশনের কী প্রস্তাব ছিল, এর ব্যর্থতার কারণগুলো কী ছিল, বা এরকম আসতে পারে কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে, এই মিশনের প্রস্তাবগুলি কী ছিল এবং এই মিশনের ব্যর্থতার কারণগুলি কী। 4 নম্বর প্রশ্ন অর্থাৎ 6 নম্বর চ্যাপ্টার থেকে যে 2 নম্বর প্রশ্ন 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 5 নম্বর প্রশ্ন ছিল কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কি, এটি ঠান্ডা লড়াইকে কতটা প্রভাবিত করেছিল, এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন ছিল হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, যেটা খুব ইম্পর্টেন্ট, সার্ক কিভাবে গঠিত হয়, সার্কের উদ্দেশ্যগুলি কী ছিল, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সার্কের ভূমিকা কী ছিল, এই প্রশ্নটি ভালোভাবে দেখে যাবে। 8 নম্বর প্রশ্ন অর্থাৎ বিভাগ খ লাস্ট প্রশ্ন, বাংলাদেশে মুক্তিযুদ্ধে মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল, এটি ভালোভাবে দেখে যাবে। এছাড়াও এই চ্যাপ্টার থেকে এই বিভাগ খ থেকে 5 নম্বর চ্যাপ্টারে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা একটু দেখে যাবে, এটিও ইম্পর্টেন্ট আসছে। এই সমস্ত প্রশ্নগুলি করে গেলেই আমি 100% শিওর তোমরা 100% কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দেবেন।